তো আনসিমেট্রিক্যাল ফলস অন পাওয়ার সিস্টেম। তো এখন পাওয়ার সিস্টেমের মধ্যে যখন কোনো ফল্ট হয়, তো আমরা জানি যে আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে ফল্ট সাধারণত হচ্ছে তিন রকম। একটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যে তিনটা ফেজ আছে, এই যে তিনটা লাইন আছে আপনার, ঠিক আছে, আপনার পাওয়ার সিস্টেমে ওই তিনটা ফেজ বা তিনটা লাইনের একটা ফেজ বা একটা লাইন আমরা গ্রাউন্ড হয়ে যাবো এরকম, এটাকে বলছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তারপরে আরেকটা ছিল হচ্ছে আপনাদের যে সেকেন্ড ফল্ট, যেটা সেটা কি ছিল, যে এলএলজি, সরি এলএল শুধু, ডবল লাইন, লাইন টু লাইন ফল্ট। এটা হচ্ছে এরকম দুইটা লাইন জাস্ট শর্ট হয়ে যাওয়া, এই যে দুইটা লাইন এরকম শর্ট হয়ে যায়, এটা যদি এবিসি হয়, ধরেন যে বিআরসি শর্ট হয়ে গেছে গতকালকে যেগুলি আমরা পড়ছিলাম আর কি। তো আর তৃতীয় নম্বর ফল্ট যেটা, সেটা হচ্ছে আপনার যে এলএলজি, ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এলএল মানে হচ্ছে লাইন টু লাইন ফল্ট, আর এলএলজি মানে হচ্ছে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটা কি এরকম, এটা হচ্ছে দুইটা লাইন শর্ট হবে, ঠিক আছে, সাথে আবার ওরা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, এটা হচ্ছে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো এখানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ছিল আপনাদের, যদি আমি একটু রিভিউ করি, যে কন্ডিশনগুলি আমি একটু যদি রিভিউ করি, যখন আপনাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল হয়, যে এটা এ বি সি, তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে বলেন তো আপনার এখানে আই কারেন্টের কোনো ভ্যালু থাকবে? এই গতকালকে ক্লাসে আপনারা ছিলেন না, যারা ছিলেন আর কি, এই যে মমিনুল, তারপরে শাহেদ, ওরা বলেন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল? তারপরে সাদমান ছিল ক্লাসে, তাহসিন ছিল ক্লাসে। বলতে পারবেন? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড বলার ক্ষেত্রে যখন একটা লাইন এরকম গ্রাউন্ডে কানেকশন হয়ে যাবে, তখন আমরা বলি যে বাকি দুইটা লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে সকল কারেন্ট আমরা বলি যে ফল কারেন্ট পুরোটাই ওই যে লাইনটা গ্রাউন্ডেড কানেক্টেড হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে যে লাইনে, ওই লাইনের মধ্যে দিয়ে ফ্লো হবে। তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে কন্ডিশন ছিল যে আইবি আইসি হবে 0, আর আই একটা মান থাকবে, ঠিক আছে, এটা ছিল। আর এখানে যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে এই জায়গায়, তাহলে এই লাইনের ভোল্টেজ যেটা ভিএ, ভিএ ভোল্টেজটা 0 হয়ে যাবে এই লাইনে, যেহেতু শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আপনাদের যে ডবল লাইন, লাইন টু লাইন ফল্ট ছিল, এই যে লাইন টু লাইন ফল্ট, দুইটা লাইন শর্ট হয়ে যাওয়া। তো দুইটা লাইন শর্ট হয়ে গেলে কি হবে, যে এদিকে যে আইবি কারেন্ট যাচ্ছে, এদিকে আইসি কারেন্ট, এই পয়েন্টে যদি চিন্তা করি, আইবি কারেন্টটা এদিকে থেকে যাবে, আইসি কারেন্ট এদিকে যাবে, যেহেতু ওরা সেম একটা পথে যাচ্ছে। এখন একটা পথে যদি দুইটা কারেন্ট যায় এরকম, এই যে একটা আইবি কারেন্ট আর একটা আইসি কারেন্ট, আমরা কি বলবো? আমরা বলবো না আইবি আর আইসি ইকুয়াল, কিন্তু বিপরীত, নেগেটিভ। আইবি আর আইসি যেহেতু একটা পথে যাচ্ছে, অবশ্যই কারেন্ট একটা, একটা পথে তো কারেন্ট একটাই থাকে, একের অধিক হয় না, ঠিক আছে, সিরিজ পাথে তো কারেন্ট একটাই। তো এটাও সিরিজ পাথের মতো, ফলে এখানে কারেন্ট একটাই হবে, ফলে আপনি বলবেন যে আইবি আর আইসি ইকুয়াল, কিন্তু ওরা পরস্পরের বিপরীত। আর যেহেতু ফল্ট হয়েছে আইবি আর আইসি তে, আই তে কোনো ফল্ট নাই, তাহলে সকল কারেন্ট আইবি আর আইসির মধ্যে দিয়ে যাবে, আই দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার এখানে আমরা বলবো আই ইকুয়াল টু 0 এরকম। তো তারপরে যে আপনার থার্ড ফল্ট ছিল হচ্ছে দুইটা লাইন শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আপনাদের কন্ডিশন, এটার ক্ষেত্রে আপনাদের কন্ডিশন কি ছিল, যে আপনার এখানে আই আর আইসি, আই অবশ্যই এখানেও 0 হবে, ঠিক আছে, কিন্তু এখানে আবার আরেকটা জিনিস কি 0 হবে, যে ভিবি আর ভিসিও 0 হবে। কারণ এই পয়েন্টটা দেখেন, এই যে এই পয়েন্টে ভি টার্মিনালে এটা হচ্ছে এ বি সি, বি ফেজটাও গ্রাউন্ডেড হয়ে গেছে, সি ফেজটাও গ্রাউন্ডেড হয়ে গেছে, তাহলে এই টার্মিনালে এই যে এই লাইনের ভোল্টেজটা, ভি বি ফেজের লাইনের ভোল্টেজ আর সি ফেজের লাইনের ভোল্টেজ দুটোটা গ্রাউন্ড হয়ে গেলে ওই দুটোটা ভোল্টেজ 0 হয়ে যাবে। আর যেহেতু ফল্ট বি আর সি ফেজে, তাহলে এ ফেজে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই ফেজের কারেন্ট আমরা 0 বলবো।
এগুলি ছিল কন্ডিশনগুলি আর কি। এই কন্ডিশনগুলি অ্যাপ্লাই করে আমরা পরে হচ্ছে কারেন্টের সূত্র বের করছিলাম। তা আমাদের যদি মনে থাকে যে এই যে এলজি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য কারেন্টের সূত্র যেটা ছিল, এই যে I1 পজিটিভ সিকোয়েন্স কারেন্টের সূত্র, আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে কি বলি যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট আর জিরো সিকোয়েন্স কারেন্ট সেম। এটা সূত্র কি ছিল, কে বলতে পারবেন গত ক্লাসের? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের সূত্রটা বলতে পারবেন? এ বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। এখানে কারেন্টটা কত হবে, যে কারেন্টটা ফ্লো হচ্ছে ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্টটা তো আসলে এই যে ফল্ট কারেন্ট যেটা ফ্লো হচ্ছে আই। আচ্ছা, ফল্ট হওয়ার আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদেরকে এটা এটা তো বলতে পারার কথা যে ফল্ট হওয়ার আগে সিস্টেমটা ব্যালেন্স ছিল নাকি ব্যালেন্স ছিল না। আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার আগে ব্যালেন্স মানে হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে সেম কারেন্ট ফ্লো হওয়া আর কি। সিস্টেমটা কি ব্যালেন্স স্যার ছিল নাকি ছিল আনসিমেট্রিক্যাল না? হওয়ার আগে তো ব্যালেন্স থাকবে না স্যার? হুম হুম, আনসিমেট্রিক্যাল হওয়ার আগে ব্যালেন্স থাকে, তো আনসিমেট্রিক্যাল হওয়ার পরে ব্যালেন্স থাকে না। সে কারণে আমরা এই সিকোয়েন্স কম্পোনেন্ট গুলি বের করি আর কি। তো এখানে কারেন্টটা বের করার জন্য আমার থেকে অবশ্যই এই তিনোটা বের করতে হবে, কারণ আমরা কি জানি যে যে কোনো আনসিমেট্রিক্যাল কারেন্টকে আমরা তিনটা সিকোয়েন্স কারেন্টের যৌগ আকারে দেখাইতে পারবো। তো এখানে আমরা এই কারেন্টটা এভাবে বের করছি, এই সূত্রটা আমরা প্রমাণ করে বের করছি গত ক্লাসে যে A/Z1 প্লাস Z2 প্লাস Z0 এরকম হবে। আর এটা যেটা আপনার ডবল লাইন ফল্ট, লাইন টু লাইন ফল্ট, এটার ক্ষেত্রে কারেন্ট পাইছিলাম I1, কারেন্টটা পাইছিলাম হচ্ছে আপনার A/Z1 প্লাস Z2। এখানে কোনো জিরো সিকোয়েন্স ছিল না, ঠিক আছে, জিরো সিকোয়েন্স ছিল না। আর এটার ক্ষেত্রে আরো বড় একটা টার্ম পাইছিলাম গত ক্লাসে, এগুলি সব প্রমাণ করানো হয়েছিল আর কি। আমি জাস্ট স্লাইডটা একটু আবার দেখাই, স্লাইডটা না দেখে এখানের মধ্যে দেখে, এখান থেকে আমরা এই যে পড়াগুলি আমরা স্লাইডে পড়ছি, এই পড়াগুলো আসলে এই বইয়ে আছে। আমি স্লাইডের থেকে দেখেছিলাম জাস্ট মানে একটু সুবিধার জন্য আর কি আমার পড়াইতে। তো এগুলি এই বইয়ে আছে। এখানে যে এই যে দেখেন ডবল লাইন টু গ্রাউন্ড ফলের ক্ষেত্রে আমরা বলছি যে ভিবি আর ভিসি জিরো হবে আর আই জিরো হবে। তো তারপরে ওইটা আমরা এই যে ডবল লাইন টু গ্রাউন্ড ফলটা প্রমাণ হয়েছে, এই যে ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট এভাবে আমরা প্রমাণ করছিলাম যে জেড ইনভার্সটা বের করে তারপর আমরা প্রমাণ করছিলাম। এখানে সবসময় আমাদের থেকে এই ম্যাট্রিক্সটা ইউজ করতে হয়েছিল, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সিমেট্রিক্যাল কম্পোনেন্টের যে ম্যাট্রিক্সটা। তারপরে লাস্টে হচ্ছে ওই যে আমরা পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সের জন্য যে ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করি ওইটা ইউজ করতে হয়েছিল। যেমন কালকে যখন পড়েছিলাম কালকেই দেখেছিলাম আমরা যে এরকম একটা আনলোডেড জেনারেটরের তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা ইজিলি ড্র করতে পারি। এই যে এরকম একটা আনলোডেড জেনারেটরের তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা ইজিলি ড্র করতে পারি কেমনে, যে এই যে এইটার জন্য যখন আমরা জানি কি একটা আনলোডেড জেনারেটর বা জেনারেটরের ক্ষেত্রে বা পাওয়ার সিস্টেমে, সিস্টেমে বলবো না, আমরা জেনারেটরের কথা বলি, জেনারেটরের ক্ষেত্রে যে ভোল্টেজটা থাকে ভোল্টেজটা সাধারণত পজিটিভ সিকোয়েন্স। আবার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে যে ফল্ট আমরা অ্যানালাইসিস করছিলাম না, ওই যে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার সময় আমরা কিন্তু কয়েক রকমের রিঅ্যাকটেন্স পড়ছিলাম, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স, ট্রানজিয়েন্ট রিঅ্যাকটেন্স। এই জিনিসগুলো এখানে অ্যাপ্লিকেবল আর কি, এই জিনিসগুলো এখানে আপনি চিন্তা করতে পারবেন আর কি পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে। তো যাই হোক, এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এটা যখন আমি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করব, ধরুন যে এ ফেজ এর জন্য পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক বের করতেছি, এই যে এ ফেজ এর জন্য। তো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা কি এরকম হয়, এই যে রেফারেন্স, রেফারেন্স থেকে এই যে ভোল্টেজ সোর্সটা, তারপরে হচ্ছে আপনার পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকটেন্সটা, এটাই। তারপরে এখানে একটা পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ফ্লো হবে এই যে I1। আর এইখানে আমরা রেফারেন্সের সাপেক্ষে এই পয়েন্টে এই ফেজের টার্মিনালে, এই যে টার্মিনালে আমরা একটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ পাবো। যখন আমরা নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক বলি,
আচ্ছা, তো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যখন বলবো তখন কি এই ভোল্টেজ সোর্সটা থাকবে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে? এটা তো আমরা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছি। তো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক বলে কি এই ভোল্টেজ সোর্সটা থাকবে? কালকেও এই কোয়েশ্চেন করছিলাম, খালি হুসাইন উত্তর দিছিল, বাকিরা আমি বুঝি না। মনে হয় শো হিসেবে ক্লাসে থাকে যে এই শায়েদ ছেলেটা কোনো উত্তর দিবে না। আর ওগুলো দিছিলাম আরো তো। ক্লিয়ার। কখন উত্তর দিচ্ছেন যে আপনি? থাকবে বলছিলেন। আমি থাকবো বলছি যে না, ঘুরায় একটা মারবো যে শুরুতে তো স্যার এখন না স্যার। বললাম যে জেনারেটেড ভোল্টেজ সবগুলি পজিটিভ সিকোয়েন্স। তো নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে ওর ওর কাজ কি? ও নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে থাকবে কেন? নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে খালি নেগেটিভ থাকবে না। সিকোয়েন্স ইম্পিডেন্স থাকবে। তো আপনি এখানে একটু ভালো করে দেখেন, আমি যখন এখানে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজটা এরকম বলি VA1, আমরা কি বলবো? এখানে যদি আমি কেবিএল অ্যাপ্লাই করি আমি সূত্র পাবো হচ্ছে EA মাইনাস I1Z1 এরকম পাবো। আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে VA2 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে মাইনাস I2Z2। তো এখন আপনাদের যখন আমরা মানে এখান থেকে আমরা একটা ম্যাট্রিক্স বানাই আমরা প্রমাণগুলি করি আর কি। যাই হোক, আমি এখন মেন পড়ায় আসি, এই চিত্রটা একটু উপরে থাকুক। তো আপনাদের যখন আমি পাওয়ার সিস্টেমের ফল্টের কথা বলতেছি, তো ধরেন যে এখানে একটা, এই যে এটা একটা ওয়ান লাইন ডায়াগ্রাম, ঠিক আছে? তো এই ওয়ান লাইন ডায়াগ্রামে ধরেন যে এটা একটা সিস্টেম আর কি, পাওয়ার সিস্টেম। এটা জেনারেটর, এটা তো জাস্ট পুরো একটা পাওয়ার সিস্টেম, জেনারেটর আর মোটর নিয়ে, জেনারেটর মোটর ট্রান্সফরমার নিয়ে। তো ধরেন যে পি পয়েন্টে ফল্ট হয়েছে। তো পি পয়েন্টে যখন ফল্ট হবে, তাহলে আমি এখন এই পুরো যে সিস্টেমের ওয়ান লাইন ডায়াগ্রামের, আমি তো যে কোনো ওয়ান লাইন ডায়াগ্রামের তো আমি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক তো ড্র করা আমাদেরকে শিখাইছি। তো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে কি থাকবে আপনাদের, যে এই যে দুইটা জেনারেটরকে জেনারেটর আর ওদের রিঅ্যাকটেন্স দিয়ে দেখাইছি। তারপরে ট্রান্সফরমারকে ওর একটা রিঅ্যাকটেন্স দিয়ে দেখাইছি। তারপরে যে পয়েন্টে আপনার যে ফল্ট হচ্ছে ওই ফল্টটা এখানে দেখাইলাম, এই যে ফল্ট, একটা তার একটা ইয়া দাগ দিয়ে দেখাচ্ছি যে এখানে ফল্টটা ক্রিয়েট হয়েছে। ফল্ট হওয়ার ফলে এদিক দিয়ে কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, এখানে একটু যদি ভালো করে দেখেন, আমরা একটু জুম করি আমি আরো। হ্যাঁ, এখন দেখতেছেন আপনারা? এই দেখেন এই পয়েন্টে যে ফল্ট হয়েছে, ফল্টে এখানে একটা তীর দিয়ে দেখা যায়, ফল্ট থেকে হচ্ছে কারেন্টটা ফ্লো হবে আর কি, ফল্ট কারেন্ট I1 যে জিনিসটা। তো এখানে তারপরে ডান ফল্টের এই পাশে গেলে এই ট্রান্সমিশন লাইন যেটা আছে, ট্রান্সমিশন লাইনের একটা রিঅ্যাকটেন্স আছে। তারপরে এই ট্রান্সফরমারের আবার একটা রিঅ্যাকটেন্স আছে, এই যে এটা হচ্ছে ট্রান্সফরমারের রিঅ্যাকটেন্স। তারপরে এই যে মোটর যেটা আছে, মোটরটাকে আমরা এরকমই একটা জেনারেটর ভোল্টেজ আর ইয়া দিয়ে দেখাতে পারি, রিঅ্যাকটেন্স দিয়ে। এটা সাব ট্রানজিয়েন্ট হইতে পারে, ট্রানজিয়েন্ট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আবার বলতেছি পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে এই রিঅ্যাকটেন্স গুলি, সিস্টেমের যে রিঅ্যাকটেন্স গুলি দিচ্ছে এই যে মোটরের সাথে তারপরে জেনারেটরের সাথে, এই রিঅ্যাকটেন্স গুলি সাব ট্রানজিয়েন্ট হইতে পারে, ট্রানজিয়েন্ট হইতে পারে। হইলে সবগুলি সাব ট্রানজিয়েন্ট হবে, না হয় ট্রানজিয়েন্ট হবে, কোনো অসুবিধা নেই এগুলিতে। যে কোনোটা দিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন আর কি। তো এখানে আমার মেইন কোশ্চেন হচ্ছে যে এখানে ভিএফ বলতে কি বুঝাচ্ছি, এটাকে একটু বলবেন? ভিএফ বলতে এখানে কি বুঝাচ্ছি? কারণ আমরা এই যে কিছুক্ষণ আগে যে জেনারেটরের যে জিনিসটা পড়ছিলাম, এই যে কিছুক্ষণ আগে আমি ভোল্টেজের সূত্র টুত্রগুলি দেখালাম, তারপরে এখানে জেনারেটরের জন্য পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছি, এই যে এটা। তারপরে নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছি। আমি তো এখানে কোনো ভিএফটিএফ দেখাই নাই, যদিও এখানে ওইখানেও সেম ফল্ট হচ্ছিল, আনসিমেট্রিক্যাল ফল্ট। ভিএফটা কি কেউ বলতে পারবেন? একটু আন্দাজে বলেন, ভুল হইলে ভুল, কারেক্ট হইতে হবে, এটা তো একদম আমি বলি নাই কখনো। ফরাজ চৌধুরী। জি স্যার। আসসালামু ভিএফ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম, ভিএফটা কি? স্যার আসলে তো আমি দুই একদিন স্যার লেখাপড়ার মধ্যে ছিলাম না স্যার, হুম, হাসপাতালে ভর্তি ছিলাম তো। শুনছি, বেঁচে ফিরছেন যে আলহামদুলিল্লাহ। আচ্ছা,
ভিএফ কে অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় ফল্ট ভোল্টেজ, অনেকে এটা মনে করতে পারেন যে এটা হচ্ছে ফল্ট ভোল্টেজ, কিন্তু আমরা যে ফল্ট গুলি পড়তেছি যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যদি গ্রাউন্ড ফল্ট হয় আমরা তো এখানে ইন জেনারেল কেসে ভিএফ বলতেছি যে কোনো ফল্টের জন্য, যে কোনো আনসিমেট্রিক্যাল ফল্টের জন্য। তো যদি গ্রাউন্ড ফল্ট হয় তাহলে তো ভিএফ এর কোনো মানেই থাকবে না। তো এখানে আসলে ভিএফ বলতে বোঝায় যে এই পয়েন্টে যে পয়েন্টে ফল্টটা হচ্ছে, যে পয়েন্টে ফল্টটা হচ্ছে ওই পয়েন্টে ফল্ট হওয়ার বরাবর আগ মুহূর্তে ভোল্টেজ, যেটাকে বলি আমরা প্রি ফল্ট ভোল্টেজ। ফল্ট হওয়ার বরাবর আগ মুহূর্তে যে ভোল্টেজ ওইটাকে আমরা বলি প্রি ফল্ট ভোল্টেজ। এটা আমরা আগেও কোনো না কোনো ইয়াতে ইউজ করছিলাম, আমরা মেবি সিমেট্রিক্যাল ইয়ার অ্যানালাইসিস আমরা এটাকে ইউজ করছিলাম ভিএফ টা। ঠিক আছে, এটা হচ্ছে ফল্ট হওয়ার আগ মুহূর্তে ভোল্টেজ, এটা শুধুমাত্র পাওয়ার সিস্টেমে আমরা অ্যাপ্লাই করি আর কি। তো এখন এটাই আমরা এই জায়গায় দেখাচ্ছি, দেখেন এই ভিএফ টা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা থেকে আপনি যদি থেভেনিন করেন, এই যে সার্কিটটা আমরা এখানে ড্র করছি, এই যে এখানে যে সার্কিটটা ড্র করছি, এটা থেকে যদি আপনারা থেভেনিন করেন, থেভেনিন করলে এটা পাবেন। কেমনে পাবো ভাই? এই যে দেখেন আমরা ফল্ট পয়েন্টে, দেখেন ফল্ট পয়েন্টের সাপেক্ষে রেফারেন্সের যে ভোল্টেজ ওইটাই হবে আপনার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। ঠিক আছে, তো আসলে ফল্ট পয়েন্টের থেকে যে রেফারেন্সের ভোল্টেজ, এটা কেন থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বলতেছি? তো এটা বলার কারণ হচ্ছে যে অল পয়েন্টের থেকে যে রেফারেন্সের যে ভোল্টেজ, এটা আসলে এই সকল ভোল্টেজ গুলির একটা প্যারালাল করলে যে মান পাবেন ওইটাই আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো ওই জিনিসটাকে আমরা এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ধরছি। এখন থেভেনিন রেজিস্ট্যান্স যখন বের করবো, এই যে Z1, এটাকে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স বলতেছি ধরেন, এই Z1টা আমরা কিভাবে বের করবো এটা কেউ বলতে পারবেন? আমরা তো থেভেনিন সার্কিট তো পড়ছেন, Z1টা কিভাবে বের করবো? এই থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করে, থেভেনিন ইম্পিডেন্স কিভাবে বের করে? স্যার শর্ট করে দিব স্যার। কি শর্ট করে দিব আমার মাথা? থেভেনিন রেজিস্ট্যান্স বের করা হচ্ছে ভোল্টেজ সোর্স কে শর্ট করে আর কারেন্ট সোর্স কে ওপেন করে। ওপেন করে স্যার। তো এগুলি যদি আপনি শর্ট করে দেন, এগুলি শর্ট করলে এই যে টার্মিনালের সাপেক্ষে আপনি একটা রেজিস্ট্যান্স পাবেন। এই যে এগুলিকে সিরিজ এগুলিকে প্যারালাল নিয়ে তারপরে এগুলি সিরিজ নিয়ে এরকম করে আপনি এই টার্মিনালের সাপেক্ষে এই যে এই পয়েন্ট থেকে রেফারেন্সের সাপেক্ষে আপনি একটা রেজিস্ট্যান্স পাবেন। ওই রেজিস্ট্যান্স থেকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের থেভেনিন রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? এই যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের থেভেনিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপরে এখানে আমরা কি দেখতেছি, এখানে থেভেনিন রেজিস্ট্যান্সটা বসানোর পরে আমাদের সার্কিটটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমরা ফল্ট পয়েন্টে আসছি, এই ফল্ট পয়েন্টের সাপেক্ষে রেফারেন্সের একটা ভোল্টেজ থাকবে, এটাকে আমরা বলতেছি ওই যে পজিটিভ সিকোয়েন্সের যে ভোল্টেজটা VA1। ঠিক আছে, তো এখন আমাদের, আমি কেন এই জিনিসটা উপরেরটা ছবি রেখে কেন এখনো এটা নিচের থেভেনিন রেজিস্ট্যান্সটা ড্র করছি, তার কারণ দেখেন যে উপরের পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর নিচের এই যে এই নেটওয়ার্ক, এই যে উপরে যে আনলোডেড জেনারেটরের জন্য পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছিলাম আর নিচে যে পাওয়ার সিস্টেমের জন্য যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করছি, মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এই দুটোটা কিন্তু পুরাই সেম, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স আছে। কে বলতে পারবেন? এই যে আনলোডেড জেনারেটরের যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আর যে পাওয়ার সিস্টেমের যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এই দুইটা কিন্তু পুরাই সেম, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স আছে। কোন জায়গায় ডিফারেন্স কেউ বলেন? নাকি আপনারা স্লাইডও দেখতেছেন না, ঘুম যাচ্ছেন? ভাই এখানে ইএ আছে, আনলোডেড জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, আর এখানে ভিএফ আছে, প্রি ফল্ট ভোল্টেজ, এটাই পার্থক্য। এখানে আনলোডেড জেনারেটরের যে সিকোয়েন্স ভোল্টেজ, যে ভোল্টেজ ছিল জেনারেটর ভোল্টেজ, এগুলি পজিটিভ সিকোয়েন্স ছিল। এখানে আমরা যে প্রি ফল্ট ভোল্টেজ দেখবে, প্রি ফল্ট ভোল্টেজটাও শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সের জন্য হবে, মানে এই ভোল্টেজটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, প্রি ফল্ট ভোল্টেজটা। কেন পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ? কারণ প্রি ফল্ট ভোল্টেজটা, এই ভোল্টেজটা যেহেতু ফল্টের আগে, তার মানে এই ভোল্টেজটা ছিল ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে।
কারণ ফল্ট হওয়ার আগে আমরা কি জানি সিস্টেমটা তো ব্যালেন্স ছিল, আর সিস্টেম ব্যালেন্স মানে এটা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স, কারণ ব্যালেন্স সিস্টেমে কোনো নেগেটিভ সিকোয়েন্স আর জিরো সিকোয়েন্স থাকে না। তার মানে যেহেতু ভিএফটা ব্যালেন্স সিস্টেমে ভোল্টেজ, তার মানে ভিএফটা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ। তার মানে যখন আমরা নেগেটিভ সিকোয়েন্স ড্র করব এই যে পাওয়ার সিস্টেমের এই যে ওয়ান লাইন ডায়াগ্রামটার জন্য, যখন নেগেটিভ সিকোয়েন্সটা ড্র করব ওই ফল্ট পয়েন্টে সাপেক্ষে, তখন কিন্তু আপনার কিন্তু ওই নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আর কোনো ভিএফ থাকবে না। এই দেখেন এখানে, এই দেখেন নেগেটিভ সিকোয়েন্সে আমরা নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করে তারপর যখন থেভেনিন ইকুইভ্যালেন্ট করতেছি, ওইখানে কোনো আপনার ভিএফ নাই, এখানেও কোনো জেনারেটেড ভোল্টেজ নাই, কারণ জেনারেটেড ভোল্টেজ যেগুলি যে ভোল্টেজ সবসময় পজিটিভ সিকোয়েন্স হয়। বুঝতে পারছেন? এগুলি যারা গতকালকে ক্লাস করছে তারা আরো ভালো বুঝার কথা, আর যারা এর আগের ক্লাসও করছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, ওরা ধরতে পারার কথা। এরপরে আপনার হচ্ছে সেম কথা, এটা যদি জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করি, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা কিরকম হবে? এই যে আমরা নিচে যেটা দেখতেছি যে এটা তো আপনার গ্রাউন্ডেড করা, এটা যেহেতু গ্রাউন্ডেড করা এই যে রিঅ্যাকট্যান্স দিয়ে, তাই আপনার এখানে এরকম একটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে। এটা যেহেতু গ্রাউন্ডেড করা না, এটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে না। তারপরে এখানে ডেল আর ওয়াই, তো ডেল হওয়ায় এটাও রেফারেন্সের সাথে কানেক্টেড হবে না, কিন্তু ওয়াই এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়, এই পাঁচটা রেফারেন্সের সাথে কানেক্টেড হবে, মানে এটা ওপেন সার্কিট হয়ে তারপরে কানেক্টেড হবে, মানে ওপেন সার্কিট হয়ে সেকেন্ডারিটা কানেক্টেড হবে রেফারেন্সের সাথে। যদি আপনারা যদি দেখেন এখানে এই দেখছেন প্রাইমারিটা ওপেন ওপেন সার্কিট, তারপরে আপনার সেকেন্ডারি যেটা সেকেন্ডারিটা এরকম রেফারেন্সের সাথে কানেক্টেড। এই দেখেন এখানে সেকেন্ডারিটা রেফারেন্সের সাথে কানেক্টেড, ট্রান্সফরমারের প্রাইমারিটা ওপেন সার্কিট, আর এটা হচ্ছে ওই যে সেকেন্ড জেনারেটরটা যেটা নিউট্রাল গ্রাউন্ডেড ছিল না। এরপর আপনার এই যে এখানে সেকেন্ডারির একটা আপনার জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, তারপরে ফল পয়েন্টটা, এই যে ফল পয়েন্ট দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো হচ্ছে, তারপর আবার এদিক দিয়ে রিঅ্যাকট্যান্স পাবে ট্রান্সমিশন লাইনে, তারপর আবার এটা সেকেন্ডারিটা গ্রাউন্ডেড, সে কারণে এটা রেফারেন্সের সাথে কানেক্টেড। তারপরে এটা হচ্ছে আপনার মোটরটা লাস্টে, মোটরটা দেখবেন মোটরটা কিন্তু নিউট্রাল কানেক্টেড, এই দেখেন মোটরটা নিউট্রাল কানেক্টেড এই পাশে, সে কারণে এটার জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটাও রেফারেন্সের সাথে কানেক্টেড হয়ে আছে। তো এটা থেকেও আমি সেম ভাবে যদি আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট করি, তাহলে আমি এগুলি ড্র করতে পারবো আর কি, এরকম আগের মতোই। তো এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে আমি যখন অ্যানালজি করব, মানে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করলে কিভাবে করব? তো এই ক্ষেত্রে অ্যানালাইসিস আসলে কোনো মানে কি বলবো ডিফারেন্ট কোনো কিছু নাই, এক্ষেত্রে অ্যানালাইসিসটা পুরোটাই ইয়ার মতো, কি বলে, হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার আগে যে আনলোডেড জেনারেটরের জন্য পড়ছি ওই রকমই। তো এখানে শুধুমাত্র যেহেতু আপনার ওই যে ই এর জায়গায় ভিএফ আসছে বলছিলাম না, ই এর জায়গায় ভিএফ আসছে, সে কারণে আপনার যে ভোল্টেজ আর কারেন্টে আমরা যে পুরো সিস্টেমের সিকোয়েন্স তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক মিলে যে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন বের করছিলাম, তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক মিলে যে একটা ম্যাট্রিক্স ইকুয়েশন বের করছিলাম, ওই ম্যাট্রিক্স ইকুয়েশনে ই এর জায়গায় ভিএফ বসবে আর কিছু না, বসে এই সেম ভাবে অ্যানালাইসিস হবে। এবং অ্যানালাইসিসটা পুরাই আগে আমরা যেভাবে প্রুফ গুলি পড়ছিলাম সেম ওই রকমই প্রুফ। আপনি যদি এখানে দেখেন, এই যে দেখেন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল বলতেছে, সেম কথাই বলতেছে যে আপনার যে লাইনটা ধরেন যে লাইনে ফল্ট হবে, যে লাইনটা গ্রাউন্ড হয়ে যাবে ওই লাইনে ভোল্টেজ জিরো হবে, ধরেন এফএতে ভোল্টেজ জিরো, আর যে লাইন দুইটাতে গ্রাউন্ড হবে না ওই লাইন দুইটাতে কারেন্ট জিরো হবে। এটা গ্রাউন্ড হওয়া মানে সকল কারেন্ট এখন এটার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে আই দিয়ে। তারপরে ওইখানে আমরা কি জানি যে যে লাইনে কারেন্ট ফ্লো হচ্ছে ওই লাইনে আমরা সকল কারেন্ট সেম, এটা তো ক্লাসের শুরুতে এখন আলোচনা করছিলাম। তো এটা পুরোটাই হচ্ছে আনলোডেড জেনারেটরের মতো অ্যানালাইসিস। তো এখানে আমি যা দেখলাম এখানে আমার আসলে এই এটার অ্যানালাইসিস তেমন কোনো কিছু আর পড়ানোর কিছু নাই আর কি এই জায়গাটাতে। দেখেন এখানে সূত্রগুলি সব সেম, 9 টু লাইন ফল্ট অন পাওয়ার সিস্টেম এই ক্ষেত্রেও সেম, 9 টু গ্রাউন্ড ফল্ট অন পাওয়ার সিস্টেম এই ক্ষেত্রেও জিনিসগুলি সবগুলি সেম। আচ্ছা, তো এরপরে যেটা আপনাদের একটু হওয়ার পরে আপনাদের এই এখানে দেখেন এই যে 331 পেজের এই